নতুন জামাই আদুরি এই নাস্তা যদি একবার বানিয়ে নতুন জামাইকে খাওয়ানো যায় তাহলে কিন্তু জামাই সারা জীবন শ্বশুরবাড়ির ভক্ত হয়ে থাকবে। আশা করছি আজকের এই নাস্তার রেসিপি আপনাদের ভালো লাগবে। কি দেখে কেমন লাগছে, লোভ লাগছে না? অবশ্যই বাসায় বানাবেন। রেসিপি একদম সহজ করে দেখিয়ে দিব। রেসিপিতে যত গোপনীয়তা আছে সব প্রকাশ করে দিব। বাইরে থেকে কেন কিনে আনবেন? বাসায় যদি নতুন জামাই আসে, সাথে অনেক মেহমান থাকে, সেই দিন কিন্তু এই নাস্তা তৈরি করে খাওয়াতে পারেন। সারা জীবন মনে রাখবে, বলবে এমুকের শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, এমন নাস্তা খাইয়েছে যেই নাস্তার স্বাদ আজও জিভে লেগে আছে। এই নাস্তা বানাতে লাগবে একটা ডিম, 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। নাস্তাটা একদম মাখনের মতো মোলায়েম করার জন্য দুধ, ডিম আর চিনি খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এটা ফেটিয়ে নেবেন যাতে করে চিনির দানাগুলো গলে যায়। এখন দিতে হবে ইস্ট, আর এইটা কিন্তু সাধারণ ইস্ট না, এটা অনেক হাই কোয়ালিটির একটা ইস্ট, যার মধ্যে কোনো ইস্টের বাজে ফ্লেভার থাকবে না। এটাতে আপনি 10 মিনিটের মতো রেস্টে রাখলেই কিন্তু একদম ফুলে টুইটুম্বুর হয়ে যাবে। যে পানি অ্যাড করবেন সেটাও হালকা কুসুম গরম হতে হবে। ইস্ট দিয়ে তৈরি করা যে কোনো নাস্তায় কিন্তু হালকা কুসুম গরম পানি দিয়ে করতে হয়, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এখানে আমি হাফ কেজি পরিমাণ ময়দা দিলাম, স্বাদ মতো লবণ আর হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এটা যেহেতু মাখনের মতো তুলতুলে নরম হবে, তাই এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ মাখন এড করে দিলাম। আর এই তো আমি খুব ভালো করে সফট করে একটা ডো তৈরি করে নিলাম। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। তবে হ্যাঁ, আরেকটা কথা, আপনারা চাইলে কিন্তু রেস্টে না রাখলেও পারেন, যেহেতু এই ইস্টটা ইনস্ট্যান্ট ইস্ট, আর এই ইস্ট দিয়ে নাস্তা বানালে রেস্টে রাখার কোনো প্রয়োজন হয় না। এই ইস্টের নাস্তার ফ্লেভার এত বেশি মজার হয়, মানে একটা খেলে আরেকটা কিন্তু এমনি মুখে চলে যাবে। এখন যেটা করতে হবে, এরকম মোটা করে একটা রশির মতো পাকিয়ে নিতে হবে। যেটা করছি এটা দেখে বুঝে নিতে হবে। এভাবে করে পেঁচিয়ে একটা নাস্তা তৈরি করে নিতে হবে। এইভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিচ্ছি, আপনারা দেখেই বুঝে ফেলবেন, কারণ আমি জানি আমার ভাই বোনরা অনেক ভালো বুঝে। তো এই তো এখন কিন্তু আমি এটা বানিয়ে একটা মানে বেকিং পেপারের উপর রেখে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো সাদা কাগজের উপর রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই তো আমি খুব ভালো করে আরেকটা রশি পাকিয়ে নিচ্ছি, তারপর এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা নাস্তা তৈরি করে নিচ্ছি। আসলে যে জিনিসটা দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও দারুণ লাগে, তাই না? এই তো আমার হয়ে গেল আরও একটা নাস্তা। আমি তো এই শেপটা দিয়ে এত বড় করলাম, আপনারা চাইলে আর একটু ছোট করে বানাতে পারেন বা একটু বড় করে বানাতে পারেন। এটা যখন তেলে ভাজবো এটা কিন্তু ফুলে টুইটুম্বুর হয়ে যাবে। এখনই কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে। আর এই তো আমি উপর থেকে একটু দুধ ব্রাশ করে দিচ্ছি, এতে করে কালারটাও সুন্দর আসবে, নাস্তাটা খেতেও দারুণ লাগবে। চুলায় আমি একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা এমনভাবে দিতে হবে যাতে নাস্তার অর্ধেক অংশের চেয়েও কম ডুবে। খুব বেশি তেলের মধ্যে কিন্তু দিতে যাবেন না, তাহলে নাস্তার পেঁয়াজগুলো খুলে যাবে। উপর থেকে অল্প অল্প করে আমি তেল দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা লো হিটের চেয়ে একটু বেশি রাখবেন, এতে করে নাস্তার পেঁয়াজগুলো ঠিকঠাক থাকবে। দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ। এভাবে করে নাস্তাটাকে আমি ঘুরিয়ে পেরিয়ে 4 মিনিটের মতো ভেজে নেব, এতে করেই নাস্তা ভাজা হয়ে যাবে, কারণ ভিতরটা কিন্তু অনেকটাই ফ্লপি। আর